আমরা ফ্রন্ট সাইড এলিভেশন করব। এটার জন্য হচ্ছে যে আমার ফার্স্টে একটা এক্সেল লাইন নিব, হরিজন্টাল একটা লাইন, ফার্স্টে হরিজন্টাল, আমার জিরো লেভেল। এরপর এক্সেল এন্টার ভি এন্টার। আমি দেখতেছি শুরু কোথা থেকে, এখান থেকে বারান্দা শেষ কোথায়। এটা সিঁড়ি ওয়াল ধরতে হবে, এখানে বারান্দাটা আমার শেষ মেইনলি, বা এখানে শেষ দেখালো, এখানে শেষ দেখায়। এরপর হচ্ছে আমার এটা হবে এখানে, এখানে প্লেন ওয়াল তো, এটা এখানে শেষ হবে। এগুলো আমার মেন ওয়াল। ওকে, এরপর আমি এটা পাইতেছি কি একটা স্লাইডিং, এটা আমার এন্ট্রি গেট। আচ্ছা, এখানে হচ্ছে আমার ইয়া পাইছিলাম আমি, উইন্ডো। উইন্ডোটা আমি বলছিলাম 2 ফিট 2 ফিট নিয়ে নিতে, ও এন্টার 2 ফিট। মাপ তো দেওয়া লাগবেই, তুমি মাপ চেঞ্জ হলে মাপ দেওয়া লাগবে। মাপ দেওয়া, ও এন্টার দিয়ে দিলে হবে। দেখো এখানে, দেখো না, আমি করতেছি তো, এখানে করতেছি, দেখো ও এন্টার। আমার কতদিকে হাইট বেটা, কেন? কারণ হচ্ছে আমার উচ্চ 10 ফিট। আমি এটা একটু উপরে নেওয়া জায়গা, আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি আর কি, উপরে উপরে নিয়ে আসলাম আর কি। এখানে আমার কোথায় কি আছে দেখতে সুবিধা হবে। ফার্স্টে আসো, এখানে আমার একটা কি আছে, বারান্দা। আমি বারান্দা তাহলে ফার্স্টে রেলিং দিব। আমি একবার বেসিক দেখাচ্ছি। রেলিংটার হাইট দেবো হচ্ছে, আমি ধরো যে 3 ফিট। ওকে, এরপর আমার এখানে কি আছে একটা স্লাইডিং ডোর, ওয়েন্টার 7 ফিট। এটা আমার স্লাইডিং ডোর বারান্দা। আমি ফার্স্ট এই স্পেসটাকে ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার, ওয়েন্টার। উপরেরটা আমি এখন মুছে ফেলি, আমি নিচেরটা রাখি। পরে এখানে একটা লাইন নিব, এটা বুঝাবো। আচ্ছা, এখানে এটা সামনে রাখবো নাকি তত সামনে আসবে? নিচেরটা সামনে, কারণ রেলিংটা আমার আগে। হ্যাঁ, তাহলে আমি এখানে নিচে পাইছি কি, রেলিং এখানে পাইছি। এটা এখন ধরো যে রেলিং এর নিচে অনেক সময় ব্রিকের গাঁথনি হয় না, ধরো আমি এখানে 1 ফিট একটা গাঁথনি দিব। ঠিক আছে, টিয়ার ডাউনল্যান্ড। এবার এখানেও সেম, দরজাটা দেখা যাবে না, ইটের ব্রিকের গাঁথনির জন্য, রাইট? ওকে, আমি এখানে একটা হ্যাচ দিয়ে আনি ব্রিকের, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে জিনিসটা। ধরো যে এখান থেকে আমি একটা ব্রিকের হ্যাচ নিয়ে দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি বলছি কি রেলিং। রেলিং এর জন্য আমি এল এন্টার, এখান থেকে একটা লাইন টেনে নিলাম। আর এখানে আমি একটা রেক্টেঙ্গেল দিয়া, না ডিভাইড করা লাগবে না, এমএনটা সিঙ্গেল লাইন হয়ে গেছে এটা। এরকম দিলাম, ঠিক আছে। আরেকটা চেকিং করে নিবা। আহ, এটাতে হ্যাশ যে দিতে পারি, সলিড একটা হ্যাশ দিয়ে দিতে পারি হচ্ছে, ম্যান্ডেটরি না, আমি জাস্ট শুনতে দেখানোর জন্য দিতেছি, ঠিক আছে। ট্রান্সপারেন্সি কম আছে, এই জন্য একটা অ্যাশ কালার দেখাচ্ছে। এটা দিলাম, এয়ার এন্টার পপ। এখানে আমারও যে লাইন কোডটা সিলেক্ট আছে না, ঠিক আছে, লাইন যেটা টানছে এটা সিলেক্ট হয়েছে। আহ, ঠিক আছে, তাহলে আমি ব্রিক রেলিং পাই গেছি। রেলিং এর গ্যাপে দিয়ে আমার এটাও দেখা যাচ্ছে। এটা আমি অফসেট দিয়ে দেবো আবার, ও এন্টার। ধরো যে উপরে টপ রেলটা আমি 2 ইঞ্চি অফসেট দিব, এইচ এন্টার। সলিড দিয়ে দেবো, এখান দিয়ে আমার এটা ট্রিম হয়ে যাবে কিন্তু। উপর আসলে মাঝখান দিয়ে ট্রিম হবে। এবার দেখো, তার মানে আমার গ্যাপে দিয়ে আমি জানার দরজাটা দেখতেছি। এবার আমি স্লাইডিং ডোরটা আঁকবো। আমি ক্লিয়ার, এখানে কিনে নিলাম। আমার ওয়ালটা শেষ কোথায়, এখানে, তাহলে এখান দিয়ে স্লাইডিংটা একটু ওয়াল আছে, তাহলে এই ডোরটা হচ্ছে আমার এইভাবে, রাইট? আমার এখানে কিন্তু এটা আরেকটু আসা উচিত ছিল, কেন? এখান দিয়ে এয়ারটা এত পর্যন্ত, রাইট? তাহলে আমি এটা হ্যাশ দিয়ে দিই।
ঠিক আছে, তাহলে এটাকে আমি ভেঙে নিই, এক্স এন্টার, এই দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট কপি করে নিব। ঠিক আছে, তো বুঝতে পারছি, কোনো কারেকশনের প্রয়োজন হয়, আমি এইভাবে কত টিয়ার এন্টার, এখানে আমি ব্রিকের হ্যাশটা দিয়ে নিব। দেখো আমার তাহলে এই বাসটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমার এটা অফসেট নিয়ে নিব, ও এন্টার, ধরো যে 1 ইঞ্চি করে যার দিক থেকে সেট নিয়ে নিলাম। এন্টার মাঝখানে আমি একটা লাইন এতটুকু পর্যন্ত টেনে নিলাম, এখানে আমি ট্রিম করে দিব, ক্লিয়ার, ডাবল এন্টার। এবার হচ্ছে আমি এদিকে ও এন্টার, ও এন্টার 0.5 মাঝখানেরটা, বাকি যেটা আছে এটা আমি টিপ করে দিলাম। তাহলে আমার এই অংশের স্লাইডিং নিয়ে এটা কমপ্লিট। এখন হচ্ছে যে আমি এখানে কালার পরে ব্লু কালার করে দেবো, হ্যাজ দিয়ে পরে চেঞ্জ করে এগুলো। এখন দেখো আমার বারান্দার একটা স্ল্যাব হবে না, এই বারান্দার স্ল্যাবটা আমি কি টাইপের স্ল্যাব দেবো? ড্রপ ওয়ালও দিতে পারি, আবার 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ঢালাইও দিতে পারি, এটা আমার ইচ্ছা। আমি যদি এখন এখানে স্ল্যাব দিই তাহলে যা 6 ইঞ্চি একটা ঢালাই দেখাবো, আর যদি ড্রপ ওয়াল দিই তাহলে হচ্ছে যে আমি 7 ফিট বরাবর আমার অলরেডি লাইন একটা টানাই আছে, রাইট? ওকে, তাহলে আমার এখানে হচ্ছে এ সেন্টার দিয়ে ওই যে ব্রিগেডসটা দিয়ে দিলাম, বারান্দা কমপ্লিট, ড্রপ ওয়াল বুঝে এলাম, ঠিক আছে, বারান্দা কমপ্লিট। তাহলে যা 6 ইঞ্চি অফসেট দিয়ে দিবা, ঠিক আছে? এরপর আমার এখানে কি আছে, সিরিজ জানালা। আমার এন্ট্রিটা যদি এখান দিয়ে ফার্স্ট ল্যান্ডিংটা আমার পড়তেছে কত ফিটে? ফার্স্ট ল্যান্ডিং এটা হিসাব করবা, 1 2 3 4 5 6 7 8 9 10, 60 ইঞ্চি উপরে আছে, রাইট? ফার্স্ট ল্যান্ডিংটা আমার তাহলে সরি 36, 3 ফিট উপরে, 10টা, তাহলে 60 ইঞ্চি উপরে আছে। তাহলে এটা কত ফিট উপরে আছে এখান থেকে? এন্টার, লাইনটা এটা কত ফিট উপরে? ও এন্টার, 5 ফিট এন্টার। তাহলে আমার এই জানালাটা শুরু হবে এখান থেকে, কেন বুঝতে পারছো এবার? কেন সিঁড়ির ধাপে তো জানালা দিয়ে লাভ নাই। আচ্ছা এবার এসো, সিঁড়ি রুম আমার উপরে কত হবে? 1 মিনিট, উপরে একতলা হলে হইতো, এটা যেহেতু দোতলা আমরা আর ওই জিনিসে যাচ্ছি না, ঠিক আছে, যেহেতু উপরে একতলা না। কল আসছে একটা, আসসালামু আলাইকুম, আচ্ছা আচ্ছা, জি ভাই কেমন আছেন? আমি আসলে প্রচন্ড কাজের চাপে আছি, আর যার ফলে ওই দিন রাতে আসতে পারে না, আজকেও মনে হয় না আসা হবে। তাও আমি রাতে চেষ্টা করবো, আসলে রাতের দিকে আসতে হবে আর কি, সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে ভাই, আর আমাদের কিন্তু একটা সাইট ভিজিট ফি আছে, এটা জানেন কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার পরে ভাই কল, আর আমার যদি বাই চান্স মনে না থাকে কষ্ট করে ভাই একটু মাগরিবের পরে মানে 7টা, 7:30টার দিকে আমার একটা ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আমি তাহলে এই জানালাটা পাই গেছি, ঠিক আছে, এখানে আমি জানালাটা এখন আঁকবো না, আমি যদি লং জানালা দিই তাহলে একদম দোতলা সহ পুরোটা মিলাইয়া দিতে পারে, আর যদি ছোট জানালা দিই তাও জানালাটা আমি পরে এলিভেশন করার পর আমি মেজারমেন্ট লাগে না, স্ল্যাব থেকে 0 0 থেকে শুরু করলাম। হ্যাঁ যাবে, একদম স্ল্যাব বড় লেভেলে করবো আর কি তুমি, ঠিক আছে, ওইটা সমস্যা নেই, মানে এটার নিচে হবে না। তবে তুমি নিচে যে দিতে পারবা না এই ধরনের কোনো ম্যান্ডেটরি আবার সমস্যা নাই, নিচেও দেওয়া যায়। আমার স্ল্যাবটা তো আর জানালার ওই লেভেলে চলে আসতেছে না, জিনিসটা বুঝে, ওখানে ব্রিক আছে না, চাইলেই দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না, আমি জাস্ট 0 লেভেল থেকে শুরু করতেছি। ফার্স্ট ল্যান্ডিং কি শুরু করে, জানালার নিচে স্ল্যাব, এটাই তো স্ল্যাব, স্ল্যাব তো ওটা দেখা যাবে না, এটা তো ভিতরে আমার, আমি তো এলিভেশন করতেছি বাইরে।
স্ল্যাবটা তখন দেখা যাবে না। আমি বুঝাইছি জাস্ট আমি কেন 5 ফিট উপরে দিলাম। ক্ষেত্র বিশেষে আমি 5.5 ফিট, 6 ফিট, 7 ফিট উপরেও দিতে পারি, আবার চাইলে আমি নিচ থেকে শুরু করতে পারতাম। হ্যাঁ, আমি চাইলে নিচ থেকে শুরু করতে পারবো। কারণ কি, আমার স্ল্যাবটা তো আর একদম ভিতরে চলে যায়, কিছুর ক্ষেত্রে ভিতরে চলে যায়, ওই ক্ষেত্রে আবার শুরু করতে পারবো না। ওই ক্ষেত্রে আমার একটা ব্রেক আসবে। স্ল্যাব শুরু করলাম, ধরো আমি চাইলাম এখান থেকে জানালা শুরু করতে, আমার এখানে যে কোনো একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে আবার জানালা কন্টিনিউ করবো। ফুল হাইটে জানালা হয় না, তো এটা আমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে, বাট বেসিক রুলস হচ্ছে যে এটা, ঠিক আছে। Okay. এরপরে দেখো, আমরা সিঁড়িতালে উপরে এখানে কেন কাজ করতেছি না বুঝছো? কারণ পরেরটা আয়না যখন কাজ করবো তখন। এখানে কি আছে? আচ্ছা, পার্কিং এর এটা আহ, দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিসের, পার্কিং এর ডোরটা। এখানে এবার তুমি একটা গেট তোমার মতো করে ড্রয়িং করতে হবে। এটা হাইট 7 ফিট না, এটা হাইট দিব আমরা আর 1 ফিট বাড়াই দিব। এটা একটা পকেট গেট দিব, ও এন্টার। ধরো এখানে একটা পকেট গেট দিলাম, ঠিক আছে। এটা ধরো আমার একটা গেটের ডিজাইন, ঠিক আছে, পকেট গেট, বাট আমার ডিজাইনটা এমনভাবে হবে যাতে এটা বন্ধ করলে বোঝা যায় কি জিনিসটা একই, খোলার পুরো বোঝা যাবে যে অ্যাকচুয়ালি গেটটা কি। বিষয়টা বুঝছো কিনা? এরপর জাস্ট তুমি 1 ইঞ্চি অফসেট দিয়ে এগুলো একটু সলিড করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এটা ফ্রেমটা বোঝা যাবে। তারপরে এখান দিয়ে প্রয়োজনে তুমি একটা রেক্টেঙ্গেল দিয়ে একটা হ্যান্ডেল দিয়ে দাও, ঠিক আছে। এটাকে সলিড একটা হ্যাচ দিয়ে দিলা। আচ্ছা, এবার এটার নিচে আমার একটা কি প্রিন্স লেভেল আছে না, ওইটা আমি যেহেতু দোতলা বিল্ডিং 1 ফিট 6। আমি যদি একটু বাড়াইতে চাই, এদিকে এদিকে 1 ফিট করে বাড়তি নিয়ে নিব, ঠিক আছে। সেম এদিকেও। দেন এখানে সলিড একটা হ্যাচ আমি ধরো যে, ওকে, তাহলে বুঝতে পারছো? গেটটা তুমি তোমার মতো করে ডিজাইন করে নিতে হবে। খেয়াল রাখবা 2D তে তুমি যে গেটের ডিজাইন করবা, তুমি ওইটা কিন্তু 3D তে নিয়ে 3D করতে পারবা। ওইটার ফ্রেমের জন্য আর কি, জাস্ট এই যে এই চারদিক থেকে দেখতে একটু সুন্দর লাগবে আর কি। এরপর এগুলো একটা সলিড হ্যাচ দিয়ে দিলে প্রয়োজনে এখানে হ্যাচ, এরপর তুমি এগুলোতে একটা হ্যাচ দিয়ে দাও, ধরো অ্যাশ কালারের একটা হ্যাচ আমরা নিই এখান থেকে। হ্যাচ ম্যান্ডেটরি না, আমি ফার্স্টে বলছি দেখতে সুন্দরের জন্য, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, বাট এলিভেশনটাকে ফুরাই তোলে এটা।
ঠিক আছে? তুমি গেটের ডিজাইনটা করার জন্য তুমি এগুলোতে একটা হ্যাশ দিয়ে দাও, অন্য কালার একটা হ্যাশ দাও, পুরোটাতে সলিড একটা হ্যাশ দিয়ে দাও। যেমন ধরো আমি যদি দেখাই, এখানে আমি আরেকটা কালার নিলাম, যে একটা ফার্নিশ টাইপের কালার নিলাম টাইপের। ওকে, এগুলোতে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। এটা নিব আমি, এটার ভিতরে একটু ডিপ কালার। এটা তো বুঝলো, এটা হচ্ছে, হ্যাঁ, বেশি হ্যাশ দিতে আর কি। সবগুলো তুমি হালকা কালার হ্যাশ দিতে পারো, ট্রান্সপারেন্সি একটু কমায় দাও সবগুলোর। ট্রান্সপারেন্সি আরেকটু ট্রান্সপারেন্সি কমায় দিবা ব্যাকগ্রাউন্ডটা। না, ফুল সাদা রাখিও না, হালকা অ্যাশ কালারটা হলো অন্ত করে দাও, তাহলে হবে কি, একদম হালকা একটা কালার দাও করবে। ডিজাইন যে একটা গেট, এরপর এখানে চাইলে আলাদা কোনো ডিজাইন যেটা তুমি থ্রিডিতে করতে চাও দিলা। তাহলে এটা হচ্ছে আমার কি, হুম, ও এলিভেশনের ক্ষেত্রে বারান্দা বাগাটা ওইভাবে দেখলাম। এটা যখন আবার তোমরা এখানে এই ভিউটা দেখতে, আমি যখন এই পাশে এলিভেশন করবো তখন ওয়াল কোনটা ধরবো আমি, এটা তখন দুইটা মিলালে আমার বাঁকাটা চলে আসবে ওটা। বুঝতে পারছো? কিন্তু এখানে ওইভাবে ফ্রন্ট টেলিভিশনে বাঁকা জিনিসটা দেখানোর আসলে কোনো সুযোগ নাই। রাউন্ড হলে হয় কি, আমরা 0.5 0.6 0.7 অফসেট নিয়ে রাউন্ডটা বোঝানো হয়, কিন্তু বাঁকার ক্ষেত্রে এখানে ওইভাবে দেখানোর কোনো সুযোগ নাই, এটা মাথা রাখবা। এটা বুঝছো কি না? ওকে, এরপরে আমাদের এই পাশের এলিভেশনটা, এটাই দ্বিতীয় ফ্লোরের আর কি। এটা কি করবা, সেম কপি করে নে, জাস্ট সেম জিনিসটাই এখানে পার্কিং এর জায়গায় কি আছে, ধরো আমি এটাকে মুভ করে নিচে নিয়ে আসি। ওকে, আর এটার এটা কিন্তু প্রাইস সেম, জাস্ট এখানে কি হচ্ছে যে পুরোটা নিব না আমরা, এই এতটুকু নিব। হ্যাঁ, ওই জন্যই তো সিও এন্টার দিয়ে নিলাম, এখানে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, গেটটা আমার হচ্ছে না, এখানে আমি এক্সেল লাইন টেনে নিই, এক্সেল এন্টার ভি এন্টার, এক্সেল এন্টার এইচ এন্টার এম এন্টার। এটাকে আমি তাহলে এখানে জাস্ট নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সেল এন্টার ভি এন্টার। ওকে, এরপরে হচ্ছে আমার এখানে আমার একটা বারান্দা আছে, এখানে বল শেষ। এটা তো ক্যাবিনেট না, এটা তো ব্রিকে ওয়ালই দেখা যাবে, এখানে আর কিচ্ছু না। তাহলে আমার এখানে এবার সেম বারান্দাটা আমি কি করবো, জাস্ট কপি করে বসাবো এই বারান্দাটা এখানে, শর্টকাটে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, পেজগুলো আমি আপাতত ডিলিট করে দিই, পরে আরেকবার বসে দিই, সুবিধা হবে তাহলে। এবার আসো আমার এখানে, কি এখানে এই যে স্লাইডিং, তো এটা কি, এটা জানালা দরজা কই? ঠিক আছে, আহ এরপর হচ্ছে আমি হ্যাচগুলো ডিলিট করে দিলাম। আমার বারান্দাটা কত হ্যাচ পর্যন্ত, তাহলে এর বাইরে যে অপশনগুলো আছে এগুলো আমি কি করবো, ট্রিম করে দাও। ওকে, এখানে যেটা আছে ডিলেট, এটা ডিলেট। পুরোটা ডিলিট করছে আর কি, নতুন করে হ্যাচ দিব আর কি, এটা তো পুরোটা তো ছিল না। আমি এগুলোকে সিলেক্ট করে একটু কি করবো, উপরে একটু যেখান দিয়ে যাওয়াই আছে দেখছো, দশ জায়গাটা চলে আসবে, একটু ভিতরে নিয়ে গেলাম। ওকে ফাইন, এগিয়ে নিয়ে যাই, এর চেয়ে ভালো। আরো নিয়ে যেতে হবে না, ওই ইয়াটা মুভ হয়ে গেছে দরজাটা ডিলিট করছে সে। ঠিক আছে, এবার হচ্ছে দরজা, এটাকে তাহলে আমি মুভ করে
এই দরজাটা কোথায় দিছো একদম কর্নারে? কোথায়? এখান থেকে? এ বরাবর? এ বরাবর? আচ্ছা আচ্ছা, মানে দরজার সাইজে বড় কথা বলতেছো? এই যে এই গুডটা, এটা দুটো সেম সাইজ দিছো। তাহলে এটা হচ্ছে আমার, এটা তো পুরোটা ব্রিক ওয়াল আমার। এটা ট্রিম করে দাও আমার এখান দিয়ে, জাস্ট টিয়ার ডাবল এন্টার। এটা দেখা যাবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এই বছর বান্দা, এবার আমি হ্যাচ দিয়ে দাও। এখানে ক্লোজ অবজেক্ট নাই, ঠিক আছে, বাউন্ডারি ক্লোজ থাকা লাগবে। এগুলো আমার অন্য লেয়ারে হচ্ছে কেন বলো তো? ওই যে কালার কালার ছিল, বাই লেয়ার দিয়ে আমি কালার দিয়ে রাখছি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমার জয়নিং একটু সমস্যা আছে, ঠিক আছে। এই দেখছো? তুমি এটাকে আর কোথাও সমস্যা আছে না? না নাই, ওকে, এবার আমি হচ্ছে হ্যাশটা দিয়ে নেব। দেখো, গ্লাসের ক্ষেত্রে, স্লাইডিং গ্লাসের ক্ষেত্রে একটা হ্যাশ দেখানো হয়, সেটা আমরা দেখাই নাই। যে এগুলাকে আমরা, আমি লেয়ার দিয়ে এখন কাজ করতেছি না, বাট তোমরা লেয়ার দিয়ে মাস্ট কাজ করবা। তোমরা ব্লু কালার হ্যাশ দিয়ে নিবা। আরেকটা কাজ করবো হচ্ছে যে, কি জানলা? আচ্ছা, এটাকে বলা হচ্ছে গ্লাসের হ্যাচ। হ্যাঁ, বলবো হ্যাচ বুঝে গ্লাস, ঠিক আছে। এটা দিয়ে মূলত গ্লাসের স্যাম্পল বোঝায়। তাহলে আমি কি দুইটা পায়ে গেলাম না? এবার সিঁড়ি রুমটা কোনটা? কি দেখা যাবে? সিঁড়ির সিঁড়ি একসাথে করবো এখানে বসাই, আগে আমি সিঁড়ি রুমটা নিয়ে নিই। ও এন্টার, 8 ফিট এন্টার। ওকে, ঠিক আছে, এটা বুঝছো? নর্মালি 8 ফিট হয়। এখান থেকে ধরো তো 6 ইঞ্চি আমার ছাদ চলে গেল। আমি ছাদ 10 ফিট ক্লিয়ার ধরছি, আমাদের ক্লিয়ার থেকে 9 ফিট ছাদ। তাহলে এরপর থেকে আমি 8 ফিট ক্লিয়ার দিছি, এর উপরে আবার 6 ইঞ্চি মিনিমাম 7 ফিট সিঁড়ি রুম রাখা লাগে। এটা মাথা রাখবা। এটাকে আমি কি করবো তাহলে এবার? ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমার কাজ কি, সিঁড়ির জানালাটা, ঠিক আছে। আমার আমার এখানে একটু 100 পরিমাণ ব্যাস কম আছে, খেয়াল করছো কিনা জানি না। এদিকে 100 পরিমাণ বাঁকা হয়েছে, ঠিক আছে। এটা হয়তো ওইখানে আমরা অপশনটা নিয়েছিলাম যে ওইটার ক্ষেত্রে হইতে পারে যদি বাঁকা হয়। হুম, that, ঠিক আছে, এখন মিলছে। আহ এতটুকু বুঝছো কিনা? দেরি করে আমার এটা হবে না, ওকে। হ্যাঁ, আমি আঁকতেছি জানালা, এখনো আঁকি নাই, আমাদের এখান থেকে জানালাটা শুরু, ঠিক আছে। এই ঘরে করতেছি আমাদের, তাহলে এটা হচ্ছে আবার সিঁড়ি জানালার পজিশন, 5 ফিট থেকে শুরু করলাম। আমি ও এন্টার, এটা হাইট দিব 5 ফিট, ঠিক আছে। আমি এটা সিও এন্টার দিয়ে আবার এখান থেকে আমি
তিনটা জানালা জাস্ট বসাইলাম। অ্যারে করে দিলে আর একটু সমান্তরাল হবে, আমি এটা ডিভাইড করে বসাতে পারো, ঠিক আছে। এরপর এগুলোতে কি জানলা স্যাম্পল আঁকার জন্য মিড পয়েন্ট ধরে, এরপর কি বলছে যে ও অফসেট দিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে অফসেট নিয়ে নেবে, ঠিক আছে, বুঝতে পারো। ওকে, একটা জানালা আঁকা হইলে আমার বাকিগুলো কি করবো, জাস্ট সিও এন্টার ধরে আমি ফ্রেমটা আঁকি নাই, ঠিক আছে, ওইটা আঁকে নিবা। হ্যাঁ, যত সুন্দর করে তুমি ফুটে তুলতে পারবে সেটা হচ্ছে এমন, এটা হচ্ছে মাথা রাখবা। এটা যেভাবে আঁকছি আর কি। অফসেটটা বুঝছো, ধরো যে 1 ইঞ্চি করে অফসেট দিবা, যাচ্ছে এটাই বলতেছি এতক্ষণ। বাকিটা ট্রিম করে ফেলবা, এবং মাঝখানে 0.5, মাঝখানটা ডিলেট, বাকিটা ট্রিম করে ফেলবা। এটা এবার লেয়ার থেকে তুমি একটা নতুন লেয়ার, তাহলে এন্টার, এখান থেকে একটা নতুন লেয়ার, লেয়ার বানানো আছে অলরেডি উইন্ডো। তাহলে এটা আমি সিলেক্ট করে কি করবো, এখান থেকে হোমে যে লেয়ার থেকে এটাকে উইন্ডো লেয়ার, তাহলে উইন্ডো স্লাইডিং যা আছে সবগুলো আমি কি করবো, জাস্ট উইন্ডো লেয়ারটা বসাই দেবো, ঠিক আছে। উইন্ডোজ স্লাইডিং গুলোর ক্ষেত্রে সেম জিনিস করে নেবো, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে সেম করে নেবে। এরপরে আমার উপরে কি আছে, প্যারাফেট ওয়াল, ও এন্টার। ধরো আমি ছাদে একটা কার্নিশ বাড়াবো 1 ফিট, তাহলে আমার এদিক থেকে এদিকে 1 ফিট বাড়ালাম, ঠিক আছে। ও এন্টার, আমি 3 ফিট দেবো এটার হাইট। গ্যাসটা একটু ডিলিট করো, আমার সিঁড়ি বরাবর এখানে আমার কি হবে, এবার না আমি চাচ্ছি সিঁড়ি দেবো এখান থেকে বড় করে, ঠিক আছে। এটা আমি কত ফিট দিছিলাম বলো। হুম, তাহলে 6 ইঞ্চি করে আমার 3টা ধাপ, ঠিক আছে। সেন্টার সলিড একটা দিয়ে নাও, সেভ করো। তাহলে এটা হচ্ছে আমার এই বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন। র্যাম বুঝাবা, তখন ঘন করে দিবা। 6 ইঞ্চি করে দিচ্ছি তখন 0.5 0.5 0.5 করে দিবা, বা 0.2, হ্যাঁ ঘন ঘন করে দিবা। কোনখানে, এখানে, এখানে কি আছে, ক্যাবিনেটের ব্রিক ওয়াল কেন হবে? এটা ক্যাবিনেট ওয়াল না, এটা সলিড ওয়াল না, ভিতরে, বাইরে থেকে তো দেখতেছো। তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্ট এলিভেশন। এবার আমাদের ওই যে যে তোমাদেরকে একটা ফার্নিচারের ফাইল দিয়ে দিছে না, ওইখান থেকে ফ্রন্ট এলিভেশনের গাছগুলো নিবা, নিয়ে দিছিলাম তো, এই প্রথম দিনে আমি কপি করে রাখতে বলছি। হ্যাঁ, এরপর এখানে যে একটা মাটির স্যাম্পল আছে, এখানে গাছটা বসাই দিবা। এবার এখান দিয়ে একটা ফ্রন্ট এলিভেশনের গাছ বসাবা, এটা হচ্ছে আমার ফ্রন্ট এলিভেশন। না, 4টা করবা, সবগুলোতে একই। তোমার কষ্টটার ফ্রন্টে, এগুলোতে তো কষ্ট নাই, এগুলো তো খেলা জানালা। কোথায়, বুঝি নাই আমি এটার ক্ষেত্রে। না কেন, আমি সিঙ্গেল উইন্ডো দিব, সমস্যা তো নাই। চাইলে আমি পুরোটাও গ্লাস দিতে পারবো, ওটাও সমস্যা নাই। এটা আমার ডিজাইনের উপর নির্ভর করে আমি কি দিব, ঠিক আছে, এটা ফ্যাক্ট না। তাহলে এটা হচ্ছে আমার, এবার এখানে একটা কাজ দিয়ে দিলা, আমার একটা লাইন, ওকে। এবার এখানে একটা কাজ দিয়ে দিলা, কাজ এখানে একটা ঘাস আগে দিলা, এখানে একটা কাজ দিয়ে ঘাস আগে দিলা, এটা হচ্ছে আমার ফ্রন্ট এলিভেশন। একইভাবে তোমরা চারিদিকের এলিভেশন করে নিয়ে আসবা। তাহলে আমাদের গাছটা কিভাবে আনবা,
আচ্ছা ওই ফাইলটা ওপেন করবো, ঠিক আছে, ফার্নিচারের ফাইলটা, আচ্ছা ঠিক আছে। ভুলে গেলাম ফাইল কোনটা। দেখো একটু খেয়াল করো, এটা এই ভিডিওটা খেয়াল করো, ধরো আমি এই গাছটা দিব, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, আমার ওই ড্রয়িংয়ে আমি গেলাম, কন্ট্রোল ভি বসালাম, এখানে যাইয়া ক্লিক করে ওকে, এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন। এই জিনিসটা সবাই কমপ্লিট করে নিয়ে আসবো, ঠিক আছে।